গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজউদ্দিন, উপস্থিত আছেন থানা জেলার এবং ইউনিয়নের যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদ, শিক্ষক ফোরাম সহ সকল বিভিন্ন নেতা কর্মীদের উপস্থিত আছেন। তাদেরকে সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সহযোগিত বন্ধুগণ, সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা ভালো করে জানেন আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি। আমরা এই বিশ্বের মধ্যে 200 থেকে 250 কোটি মুসলমান, আমরা আজকে কেউ ভালো নেই। কি ভালো আছে নাকি? আমরা যদিও খাই, যদিও পড়ি, যদিও চলাফেরা করি, আমাদের হৃদয় আজকে মর্মাহত অবস্থা। আজকে আমাদের গাজায় যে ফিলিস্তিনি হামলা, যে গাজা ফিলিস্তিনিতে যে হামলা চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী, আসলে আমরা বলে থাকি ইসরায়েলি রাষ্ট্র বা ইসরায়েলি দেশ। আসলে ইসরায়েল কোনো দেশ নয়, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, ইসরায়েল একটি সন্ত্রাসী বাহিনী। ঠিক কিনা বন্ধুগণ? আমরা এই পৃথিবীর মুখে, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না, ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। ইসরায়েল একটি সন্ত্রাসী সংগঠন, ইসরায়েল একটি সন্ত্রাসী বাহিনী। তাদেরকে ফিলিস্তিনে শুধুমাত্র থাকার জন্য একটি জায়গা দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে আজকে ইসরায়েলি এমন এক সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। আজকে সেই শীতের ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদেরকে শুধু নয়, আজকে শিশু বাচ্চাদেরকে শুধু তারা নির্মমভাবে গুলি করে হত্যা করতে, নির্মমভাবে বোমার আঘাতে নির্যাতন করে তারা হত্যা করতেছে। আমরা যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং তার সাথে আমি তৌহিদি মুসলমানদেরকে বলবো, আমরা মুসলমান মার খাচ্ছি, আমাদের মুসলমান ভাই বোনেরা আজকে নির্যাতিত, আর ইসরায়েল যে হামলা চালাচ্ছে আর ইসরায়েলি পণ্য আমরা অবাধে ব্যবহার করতেছি, এটা আমরা ঠিক না ঠিক? আমরা সকলে শপথ করব, আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না। আমার ভাইদেরকে, আমার খালাদেরকে এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকল দোকানপাটে আমরা বুঝিয়ে বলবো, সকল ইমামদেরকে, সকল মুয়াজ্জিনদেরকে, সকল মুফতিদেরকে এবং যারা জুম্মাকে আদায় করে এবং যারা খতিব আছেন তাদেরকে আমরা বুঝিয়ে বলবো যেন প্রতি মসজিদে জুম্মায় যেন আমাদের ইসরায়েলি পণ্য বয়কটের যেন হুঙ্কার আসে। আমরা যেন ইসরায়েলি পণ্য সকলে বয়কট করতে পারি এবং সকলে যেন বয়কট করে ইসরায়েলি পণ্য যেন আমরা ব্যবহার না করি এবং ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাতু লিআহলিহা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর হামলা প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং সামনে মিডিয়ার কর্মী ভাইরা এবং প্রশাসনের ভাইরা, সকলকেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপকমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমরা জানি বিগত বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বর্বর জারজ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নারী শিশু সহ মুসলমানদের উপর নির্মম নির্যাতন হত্যাযজ্ঞ তারা চালিয়ে আসতেছে বিগত অনেক দিন থেকেই। বিশেষ করে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নাটকীয় একটি যুদ্ধবিরতির মাধ্যমে কিছুদিন বন্ধ ছিল এই হত্যাযজ্ঞ, কিন্তু এই যুদ্ধবিরতি থাকা অবস্থায় তারপরেও রাতে ঘুমন্ত অবস্থায় নারী এবং শিশুদের উপর হঠাৎ করে আবার ইসরায়েলি হামলা শুরু হয়েছে। গত 17 রমজান থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত এই হামলা চলমান। আমরা জানি গত 13 বছরে প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ফিলিস্তিনি নারী শিশু সহ তারা শহীদ শাহাদাত বরণ করেছেন।
বড় দুঃখের সঙ্গে বলতে হয়, ডোনাল্ড ট্রাম্প আসার পর মোটামুটি বলা চলে তার এই ইন্ধনে সে যখন এই গাজাকে দখল করতে পারল না, এই নেতানিয়াহুর সঙ্গে আবার ডোনাল্ড ট্রাম্পের ইন্ধনে আবার এই গাজার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর আবার হামলা শুরু হয়ে গেছে। এখন আমরা যা দেখছি, তারা মনে করতেছে যে মুসলমানদেরকে এভাবে হামলা মামলা নির্যাতন করে এই ইহুদি বর্বর রাষ্ট্র, বিশ্বাসঘাতক জাতি, তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে মুছে দেওয়ার স্বপ্ন লালন করতেছে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা কষ্ট সহ্য করার জাতি, মুসলমানরা ঘাম জড়ানোর জাতি, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, এই মুসলমানদেরকে দাবিয়ে রাখার কোনোভাবে